রাজধানীর একটি আবাসিক এলাকার প্রায় প্রতিটি গলি, সড়ক আর ভবনের দৃশ্যবন্দী হচ্ছে চীনা নাগরিকদের মোবাইল ফোনের ক্যামেরায়। এমন দৃশ্য এখন প্রায় প্রতিদিনই দেখা যায় উত্তরার সেক্টর 12 এর টেকপাড়া এলাকায়। প্রশ্ন উঠেছে, কেন তারা এত ভিডিও ধারণ করছেন, এসব ভিডিও কোথায় ব্যবহার করা হচ্ছে, আর স্থানীয়দের উদ্বেগের কারণই বা কি? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। উত্তরার টেকপাড়া এলাকা ঢুকতেই চোখে পড়ে কয়েকজন চীনা নাগরিক দল বেঁধে বিভিন্ন গলি, সড়ক ও আশেপাশের পরিবেশের ভিডিও ধারণ করছেন। কারো হাতে মোবাইল ফোন, কেউ আবার নির্দিষ্ট কিছু জায়গা খুঁজে খুঁজে ভিডিও করছেন। তাদের কাজের আসল উদ্দেশ্য জানতে কথা বলার চেষ্টা করে সংবাদ মাধ্যম। তবে ভাষাগত সমস্যার কারণে শেষ পর্যন্ত ব্যবহার করতে হয় মোবাইলের অনুবাদ অ্যাপ। প্রথমে তারা জানান এই ভিডিওগুলো কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয় না। তাহলে এত ভিডিও ধারণের উদ্দেশ্য কি? এমন প্রশ্নের জবাবে চীনা নাগরিকরা জানান, মূলত চীনা পণ্যের প্রচার ও বিপণনের কাজে ব্যবহারের জন্যই এসব ভিডিও তৈরি করা হচ্ছে। এলাকাবাসীর দাবি, উত্তরার টেকপাড়ায় বর্তমানে বিপুল সংখ্যক চীনা নাগরিক বসবাস করছেন। তাদের অনেকেই পুরো ভবন ভাড়া নিয়ে থাকছেন। কয়েক বছর আগেও যেখানে বিদেশি নাগরিকদের উপস্থিতি ছিল সীমিত, এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। তবে এই বিপুল সংখ্যক বিদেশির উপস্থিতি এবং প্রতিনিয়ত ভিডিও ধারণের বিষয়টি সহজভাবে নিতে পারছেন না স্থানীয়রা। যেমন আপনি আমাকে এখন বর্তমানে ভিডিও করতেছেন, ঠিক আছে, আপনি কিন্তু দ্বিতীয়বার আমাকে ভিডিও করবেন না। ঠিক এই রাস্তাটার ভিতরে ওরা একবারই ভিডিও কল হয়ে যায়, কিন্তু ওরা 3 মাস বা 4 মাস যাবত থাকার পর কন্টিনিউ প্রত্যেকটা দোকানে ওরা ভিডিও করে। ওদের আসল পরিকল্পনা কি তা আমরা জানি না, কিন্তু একটা স্ট্রিম করতে গেলে বা যদি ওরা ভিডিও করে ব্লগ বানায়, একটা রাস্তা তো আমরা 10 বার দেখবো না। স্থানীয়দের আরও অভিযোগ, কোনো বিষয়ে প্রশ্ন তুললে বা আপত্তি জানালে অল্প সময়ের মধ্যেই একাধিক চীনা নাগরিক সেখানে উপস্থিত হন। একজোট হয়ে তারা এক ধরনের চাপ তৈরি করেন। ফলে অনেকেই এখন নিজেদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। আপনি আর একজন যদি একটা ভালো কথা কন যে এখানে এমন করতেছেন কে, মহিলার সামনে এমন করতেছেন কে, না তো 5 জন আসে ওর সাথে কাজ করতে আসে। হ্যাঁ, একসাথে আসে। মানে আমরা যে বাঙালিরা কিরকম, একজনের বাজলে তো আমি 5 জন যাই দূর পারি যে সারাই চীনা নাগরিকদের দাবি, তাদের ভিডিও ধারণের উদ্দেশ্য সম্পূর্ণ বাণিজ্যিক। কিন্তু স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, একটি আবাসিক এলাকায় নিয়মিত এভাবে ভিডিও ধারণের ক্ষেত্রে কোনো ধরনের আইনি তদারকি বা নীতিমালা রয়েছে কিনা সেটিও এখন খতিয়ে দেখা প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।